আনি'বুদুনি, আমার ইবাদত করো, কোন ব্যক্তির নয়, কোন দলের নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কালমার্স, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, বার্ট্রান্ড রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুলের গোলামি তাবেদারি করার জন্য আল্লাহ পাঠাননি। আল্লাহ তোমাকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তুমি আল্লাহর গোলামি করো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بنا بالخير. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال الله تعالى في آيات أخر إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال الله تعالى في آيات أخر وأحسنوا إن الله يحب المحسنين. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد.
পশ্চিম বৈলতুলি এলাকাবাসী ও প্রবাসী সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শান ওয়াজ মাহফিল, এই আজিম ও শান ওয়াজ মাহফিলের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি খলিফায়ে গারাঙ্গিয়া পীর সাহেব সাতবাড়িয়া আল্লামা আলহাজ হজরত মৌলানা হাজিম মৌলানা আব্দুল হালিম সাহেব হাফিজাহুল্লাহ, এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করার কথা ছিল চট্টগ্রাম 14 আসনের মান্যবর সংসদ সদস্য জনাব আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি, এবং বিশেষ অতিথি হিসাবে অনেকেরই নাম ঘোষণা করা হয়েছে, লেখা হয়েছে আলহাজ আবু আহমেদ চৌধুরী, জনাব মাহমুদুল হক, জনাব আব্দুল আহাদ, অ্যাডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। মঞ্চ উপবিষ্ট আছেন জাতির রাহবার, জাতির দিকপাল, জাতির দুর্দিনের বন্ধু, ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষত আমার অত্যন্ত পছন্দের তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এবং এই অঞ্চলে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের সম্মানিত ভাই ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও হৃদয়ের গহীন থেকে আল্লাহ জাল্লা শানহুর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব লম্বাচূড়া কথা বলবো না। দেশে কথা বলতে পারছি এটাই অনেক কিছু। অনেক কথা জানি, কিন্তু সব কথা সব সময় সব জায়গায় বলা যায় না। এদেশে উলামা একরাম যারা আছেন তারা জাতির কর্ণধার, জাতির অভিভাবক, জাতির গার্ডিয়ান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দাওয়াত দেওয়া হয়েছিল এক জায়গায় যাওয়ার জন্য। ফানাযারা নাযারাতাম ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আকাশের দিকে তাকালেন। ওরা মনে করলো তারকার কাছে ভাগ্য জানতে চাচ্ছেন। তিনি আরশের মালিকের পানে তাকালেন আর বললেন, আমি তো অসুস্থ। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন সুস্থ, কিন্তু তিনি বললেন অসুস্থ। আমাদের কাছে মনে হয় আমরা আমাদের মানবিক চিন্তা থেকে মনে করছি তিনি তো বোধহয় একটু অসত্য কথা বললেন, কিন্তু আমাদের এই মানবিক চিন্তাকে আল্লাহ তাআলা দূর করে দিলেন, তাড়িয়ে দিলেন কোরআনুল কারীমের ভাষা দিয়ে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার ইব্রাহিম তো সত্যবাদী নবীদের অন্তর্ভুক্ত, তিনি মিথ্যা বলেননি। তাহলে বোঝা গেল আমাদের চিন্তায় ভুল, আমাদের চেতনায় ভুল, আমাদের বোঝায় ভুল, আল্লাহর কথাই সঠিক। সুস্থ মানুষ নিজেরে বলতেছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। বোঝা গেল পয়গম্বর যিনি হবেন, আগামীর পয়গম্বর তিনি, অথবা পয়গম্বরের দায়িত্ব পেয়েছেন তিনি, অথবা জাতি নিয়ে জাতির অভিভাবক হিসাবে চিন্তা করছেন তিনি, জাতি যদি ভুলের ভিতরে নিমজ্জিত থাকে, জাতি যদি শিরক এবং বেদাতের দিকে থাকে, জাতি যদি তাওহীদের পরিপন্থী কাজের মধ্যে নিমজ্জিত থাকে, জাতির যারা অভিভাবক মানবিকভাবে মানসিকভাবে কখনো তারা সুস্থ থাকতে পারেন না। সুতরাং অনেক কিছু জানি কিন্তু বলি না। আর আমাদের একটা সমস্যা হলো ইলম আমল খুব একটা নাই, কিন্তু ওই মিডিয়ার কারণে একটু পরিচয় এসেছে। এখন আমাদের অবস্থা হয়েছে ওই আগের দিনে দেশ গ্রামে বিক্রি হতো বাতাসা, জানি না চিটাগংয়ে ছিল কিনা, আমাদের এলাকায় ছিল।
বাতাসাটা একটু কুড়মুড়ে, জিলাপির মতো অতটা কুড়মুড়ে নয়, কিছুটা, এটা দাঁতের নিচে পড়লে একটু আওয়াজ হতো। তো এই বাতাসা গ্রামগঞ্জে বিক্রি হতো, এটা সহজলভ্য ছিল। তো গরিব মানুষ যদি কখনো বাতাসা কিনে খেত, তার চাবানো দেখে লোকেরা বলতো, আরে ও তো গরিব, চাড়া চাবায়। চাড়া বোঝেন তো, মাটির পাত্রের ভগ্নাংশ, এটিকে আমরা আঞ্চলিক ভাষায় বলি চাড়া। আর বড় লোকেরা যদি কখনো চাড়াও চাবায়, আওয়াজ শুনে পাবলিক বলে বড় লোক তো বাতাসাই চাবায়। তো বড় লোকের ব্যাপারে ধারণা, চাড়া চাবাইলেও বলে কি চাবায়, কথা বলে না পাবলিক। আর গরিব মানুষ যদি কিনে টিনে কোনোভাবে বাতাসাও চাবায়, তাহলে পাবলিক কি বলে ধারণা করে চাড়াই চাবায়। এখন আমরা আসলে ইলমের দিক থেকে একেবারেই ছোট, নগণ্য, কিন্তু ওই যে বর্তমান যুগের মিডিয়ার বদৌলতে আমরা পরিচিত ফিগার, যার কারণে যদি আমরা চাড়াও চাবাই তো পাবলিক ধারণা করে কি চাবায়। এই জন্য কেরামান কাতেবিন কিন্তু সব সময় আমাদের পিছনে লেগেই আছে। তো আমরা এখন ওয়াজ করি মাটির নিচে, মাশাআল্লাহ শরীয়তুল্লাহ জিহাদি সাহেবের যথেষ্ট সাহস, এদেশের সন্তান, চট্টগ্রামের সন্তান অনেক কথা সাহস করে বলে ফেলেন ইমানের জোরে। ইদানিং কেন যেন ইমানের জোর খুব কমে গেছে, সত্য কথা জানি কিন্তু বলতে পারি। বাংলাদেশে একটা প্রবাদ আছে, ভাসুরের নাম জানি। ভাসুর বোঝেন তো, স্বামীর বড় ভাই। ভাসুরের নাম জানি, তবে মুখে নেওয়া শোভনীয় নয়। জানি অনেক কিছু, বলি না। এক এলাকায় এক নতুন জামাই গেছে, দাদা শ্বশুর জিজ্ঞেস করছে, জামাই নামাজ কালাম কি পড়ো? নাতিন জামাই বলছে, হ্যাঁ পড়ি তো। অজু কি করো? হ্যাঁ অজু করি তো। অজু ছাড়া কি নামাজ হয়? বলো তো অজুতে কয় ফরজ? কয় দাদা জান যে কি বলেন, এটা তো জানা কথা, অজুতে 13 ফরজ। দাদাই বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো অজুতে 13 ফরজ। বলছে, গুণে দেখা গেল 17টা হয়েছে। দাদাজান বললেন, তুমি বললে অজুতে 13 ফরজ, কিন্তু যা বললা তা গুণে দেখলাম 17টা হয়েছে, এটা কেমনে হইল? কয় দাদাজান জানি আরো, বলি না আপনাদের ভয়ে। জানি আরো, কিন্তু বলি না আপনাদের ভয়ে। তো যা হোক, আকার ইঙ্গিতে অনেক কথাই বুঝবেন। আমি আজকে সমাজ পরিবর্তন নিয়ে, মানুষ পরিবর্তন নিয়ে কথা বলবো। ম্যান ইজ সোশ্যাল এনিমাল, মানুষ হলো সামাজিক প্রাণী। আমার কাছে মনে হচ্ছে সমাজটা জঙ্গলের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। জঙ্গলের প্রাণীর মধ্যে হিংস্রতা, তার থেকেও বেশি হিংস্র হয়ে গিয়েছে মানুষ। জঙ্গলের পশুর ভিতরে অসভ্যতা, এর থেকেও বেশি অসভ্য হয়ে গিয়েছে আমরা সমাজের মানুষগুলো। সুতরাং আমি কোরআনুল কারীম থেকে মানুষকে পরিবর্তনের জন্য মানুষের মানবিক দিক নিয়ে আলোচনা করব। সকল দলের, সকল মতের মানুষ আজকের কোরআনের মাহফিলে উদার আহ্বান জানাচ্ছি, সকলে চলে আসুন। এমনকি অমুসলিম বন্ধুরা, ভাইরাও যদি থাকেন, যে কোনো ধর্মের হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি, যে কোনো ধরের, যে কোনো দলের, যে কোনো মতের ভাইরা, কোরআনুল কারীমে আমি আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আসুন আমাদের পাশে উইদাউট এনি হেজিটেশন, আমাদের পাশে দ্বিধা দ্বন্দ্ব ভুলে পাশাপাশি বসে কোরআনের কথা শুনতে পারবেন। কোরআন হলো সার্বজনীন, কোরআন হলো বিশ্বজনীন, কোরআন হলো পৃথিবীর মানুষকে মানুষ বানানোর জন্য এসেছে। কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব, যার মধ্যে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই কিতাবের আলোচনা হবে। আমি কোরআনুল কারীমের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, সূরা বাকারা থেকে, সূরা নহল থেকে। আমি 3 জায়গা থেকে 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের উপরে আমরা নিজেরা পরিবর্তন হওয়ার জন্য, আমাদের উত্তম মানবিক কিছু গুণ অর্জনের জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি জানি আপনারা অনেক কথা শুনতে চান। চোখের ভাষা তো আমি মোটামুটি পড়তে পারি, ইউনিভার্সিটিতে পড়েছি, যদিও আমার সাবজেক্ট সাইকোলজি ছিল না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম কোনো এক সময়, অনস আপন এ টাইম। কিন্তু আমি
মনোবিজ্ঞান না পড়লেও মনোবিজ্ঞান সম্পর্কে আমার মোটামুটি একটা লাইফ কনসেপ্ট আমার আছে। আমি মানুষের ভাষা বুঝতে পারি, যদিও আমি মনোবিজ্ঞানী অথবা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নই। জনগণের পালস উপলব্ধি করতে পারি, কিন্তু ওই যে বললাম অনেক কথা জানি, অনেক কিছু জানি, হৃদয় ভরা ব্যথা বহন করি, কিন্তু সব কথা সব জায়গায় খুলে বলতে পারি না। আজকে কথা হবে কোরআনুল কারীমের সূরা বাকারার 83 নম্বর আয়াত কেন্দ্রিক। আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে 8টি কাজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। 8টি কাজের ওয়াদা আল্লাহ তাআলা নিয়েছিলেন। আমি আজকে 8টা কথা বলবো খুব সংক্ষেপের ভিতরে, বিল ইখতিসার। 8টি কথা। 8টি কথা নিয়ে বাড়ি যেতে পারবেন তো? কয়টি কথা বলুন তো? এই 8টির মধ্যেই সীমিত থাকবো। আমার হদ, আমার ডিমার্কেশন এরিয়া হচ্ছে 8-এর মধ্যে। 8টি কথা বলবো, বিদায় নেব। আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় তিনি দোয়া করবেন এবং সভার সভাপতি তিনি ঘোষণা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের থেকে ওয়াদা নিয়েছিলেন। বনি ইসরাঈলদের কথা আমাদেরকে কেন আল্লাহ শোনাচ্ছেন? কোরআনুল কারীমের ভিতরে যেই সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বেশি শুনিয়েছেন, ওই সম্প্রদায় হলো বনি ইসরাঈল। এর একটা কারণ হলো বনি ইসরাঈলদের চরিত্রের সাথে কিছুটা আমাদের মিল আছে। চারিত্রিক দিক থেকে বনি ইসরাঈল খুব ভালো ছিল, এত ভালো যে জিলাফি যেরকম সোজা, ওদের চরিত্র ছিল ঠিক অনুরূপ সোজা। জিলাফি চিনেন না আপনারা? এই জিলাফির মতোই কিছুটা তাদের চারিত্রিক গুণ ছিল। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন বনি ইসরাঈলদের থেকে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করবে না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া আর কারো হুকুমের ফরমাবরদারি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সুন্দর সংযত আচরণ করবে। ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর নিকট আত্মীয় যারা, রক্তের সম্পর্কের আত্মীয় যারা, তাদের আত্মীয়তার হক আদায় করবে। এতিমের সাথে সদ্ব্যবহার করবে, এতিমের হক আদায় করবে। ওয়াল মাসাকিন, আর সমাজে কিছু ভদ্রলোক অভাবী মানুষ আছে, এই ভদ্রলোক অভাবী মানুষগুলোর সঙ্গে ভালো ব্যবহার করবে, অভাব মিটিয়ে দেবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর সংযত কথা বলবে। ওয়া আকিমুস সালাত, আর সালাত কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। এই 8টা কথা, 8টা ওয়াদা আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কাছ থেকে নিয়েছিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা শোনানোর অর্থ হলো এই ভালো 8টি কাজ তোমরাও যদি এই 8টি গুণের সমাবেশ নিজের জীবনে ঘটাতে পারো, তোমরা সুন্দর জীবন, সুন্দর একটি জীবন, পরিচ্ছন্ন একটি জীবন, মানবিক একটি জীবন তোমরা পাবে এবং এই সমাজটা একটা সুন্দর সমাজে রূপান্তরিত হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমি অন্তত পৃথিবীর যতগুলো দেশ ভ্রমণ করেছি, আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, লাস্ট 20 ইয়ার্স, বিগত সর্বশেষ 20 বছর 25 বছরে মানুষের দারুণভাবে মানবিক বিপর্যয় হয়েছে। মানুষ শুধুমাত্র বাহ্যিক অবয়বে মানুষ আছে, অভ্যন্তরীণভাবে অধিকাংশ মানুষ, মোস্ট অফ দেম, তারা পশুকেও হার মানিয়েছে। একটি কথা বলি, অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। ছাগলের পেটে যদি বাচ্চা হয়, ওটা অটোমেটিক ছাগল হয়। গরুর পেটে যদি বাচ্চা হয়, অটোমেটিক গরু হয়। কুকুরের পেটে যদি বাচ্চা ছানা হয়,
ওটা কুকুর ছানা হয়, অটোমেটিক হয়ে যায়। গাধার পেটে জন্মগ্রহণ করলে অটোমেটিক গাধা হয়, কিন্তু মানুষের পেটে জন্মগ্রহণ করলে, মানুষের ঘরে জন্মগ্রহণ করলে, মানুষের মতো চেহারা ছবি নিয়ে জন্মগ্রহণ করলে, মানুষের অবয়ব নিয়ে জন্মগ্রহণ করলে কখনো মানুষ হয় না। মানুষ হয় তার মানবতা, মানুষ হয় তার ইনসানিয়ত, মানুষ হয় তার হিউম্যানিটি, মানুষ হয় তার মানবিক আচরণ দিয়ে। তাই যদি না হয় তাহলে মানুষের সাথে পশুর সাথে আর কোনো পার্থক্য না। সুতরাং মানুষ ছাগলের বাচ্চা হওয়ার জন্য লেখাপড়ার দরকার নাই, প্রশিক্ষণের দরকার নাই। গরুর বাচ্চা হওয়ার জন্য লেখাপড়ার দরকার নাই, প্রশিক্ষণের দরকার নাই, ভদ্রতা শালীনতার দরকার নাই। কিন্তু মানুষের বাচ্চা মানুষের পেটে জন্মগ্রহণ করলে অবশ্যই তার কিছু শিক্ষা, সভ্যতা, শালীনতার প্রয়োজন। না হলে এই মানুষের বাচ্চাগুলো নামে মানুষ হলো, কাজে বাস্তবে মানুষ হতে পারে না। রাগ করতেছেন আপনারা? এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করুন তো, মানুষের বাচ্চা সমাজ এখন কয়টা আছি আমরা? আপনাকে আমার উপরে ক্ষিপ্ত হবেন, রাগ করবেন? আসুন না একটু বিবেকের কাছে প্রশ্ন করি, বিবেককে জাগ্রত করি। আসলে আমরা কয়জন মানুষ? কতটা মানবিক আচরণ, মানবিক গুণাবলী, মানবিক সৌন্দর্য আমাদের ভিতরে আছে? ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ অধিকাংশের মধ্যেই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসম। আল্লাহর নবীকে ভালো এবং মন্দ, সওয়াবের এবং গুনাহের, কল্যাণ আর অকল্যাণের সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলক। ভালোটাই হচ্ছে উত্তম চরিত্র, ভালোটাই হচ্ছে হুসনুল খুলক। যে সম্পর্কে সংক্ষিপ্ত সময় কিছু ধারণা আপনাদের সামনে মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব দিয়েছিলেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকগুলো উনি তুলেছিলেন, বিক্ষিপ্ত কথা বলেছেন, এত শর্ট টাইমে জনগণকে, শ্রোতাকে, কোনো ক্লাসে তার শিক্ষার্থীদেরকে এত শর্ট টাইমে একটা ভালো ধারণা দেওয়া সম্ভব নয়। উনি তুলেছিলেন কথা, হয়তো সময়ের অভাবে সে কথাগুলো সুন্দর ফিনিশিং আপনাদের সামনে দিতে পারেননি। সম্মানিত উপস্থিতি, মানুষের হুসনে খুলক, উত্তম চরিত্র, উত্তম আচরণ, মানবিক আচরণ, মানবিক গুণাবলী। এই জন্য আমি অন্যান্য ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের ভাইদেরকে কেন আমাদের মধ্যে ডেকেছি? কোরআনের মাহফিলে তারা আসবেন, শুনবেন। ইসলাম মানবতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, হিউম্যানিটির কথা বলেছে। ইসলাম শুধু গতানুগতিক কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা 8টা কাজের জন্য ওয়াদা নিলেন। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর বন্দেগী করবে, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবে। গোলামি হবে একমাত্র আল্লাহর, বন্দেগী হবে একমাত্র আল্লাহর, দাসত্ব হবে একমাত্র আল্লাহর, উপাসনা হবে একমাত্র আল্লাহর। কোন পীরের উপাসনা নয়, কোন পরীর উপাসনা নয়, কোন দরগার উপাসনা নয়, কোন আপনার ব্যক্তির উপাসনা নয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর উপাসনা। ভাইরা আমার, হিন্দু ভাই তার ধর্মে, তার বিশ্বাস, তার ইমান, তার আকীদা অনুযায়ী সে যাই করুক ওইটা তার ব্যাপার, কিন্তু আমার ধর্মে কোনো পূজাও নাই। কত ঠিক কিনা বলুন? হিন্দু ভাই করেন, এটা তার ব্যাপার, তার ধর্ম, তিনি তার ধর্মকর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন। আমার ইসলাম আমাকে অন্য ধর্মের কটাক্ষ করার জন্য, অন্য ধর্মকে আঘাত করার জন্য, অন্য ধর্মের দেবালয় আঘাত করার জন্য, অন্য ধর্মের উপাসনালয় আঘাত করার জন্য আমার ইসলাম আমাকে উৎসাহ দেয়নি। আমার ইসলাম আমাকে এই জঙ্গিপানা আর সন্ত্রাসবাদ শিখায় নাই। আমার ইসলাম বলেছে হকের দাওয়াত দাও, সত্যের দাওয়াত দাও। কারো যদি ভালো লাগে সে গ্রহণ করবে। পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তাআলার ওয়াহাদানিয়াতের, আল্লাহ তাআলার উলুহিয়াতের, আল্লাহ তাআলার রুবুবিয়াতের দাওয়াত
মানুষের সামনে তুলে ধরো। সব নবী, পৃথিবীর সব পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন। কয় দাওয়াত দিয়েছেন বলুন তো? এই দুনিয়ায় এই পীরের টুপি একরকম, ওই পীরের টুপি আর এক রকম। এই দুনিয়া এই পীরের পাঞ্জাবি একরকম, তো ওই পীরের পাঞ্জাবি আর এক রকম। এই দেশের মুসলমানের কাজ একরকম, ওই দেশের মুসলমানের কাজ আর এক রকম। কিন্তু দুনিয়ার মধ্যে আপনারা বলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমি বলি অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন। এই যে পৃথিবীতে যত পয়গম্বর, যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এলেন, সব নবীর দাওয়াত এক রকম ছিল। সুবহানাল্লাহ। শরীয়তে ভিন্নতা ছিল, কিন্তু দাওয়াত কয় রকম ছিল? একরকম। শরীয়তে ভিন্নতা কেমন ছিল? বৈপরীত্য ছিল। যেমন ধরুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ভাই বোন বিবাহ জায়েজ ছিল। এটা হচ্ছে প্রয়োজনে, মানব সভ্যতার বিস্তৃতির জন্য। ওই যে একটা কথা আছে না, নেসেসিটি নোজ নো ল। নেসেসিটি নোজ নো ল আর জরুরতু তাবিহুল মাহজুরাত। তখন মানব সভ্যতা বিস্তৃতি ঘটানোর জন্য আল্লাহ তাআলার বিধান দিলেন, আল্লাহ শরীয়ত নির্ধারণ করে দিলেন, আদম তোমার স্ত্রী প্রত্যেকবার গর্ভবতী হবে, কনসেপ্ট করবে, 1 জোড়া করে বাচ্চা আমি আল্লাহ তাআলা দেব। এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার ছেলে, এই জোড়ার মেয়ে, তুমি এইভাবে বিবাহ দেবে। শরীয়ত নির্ধারণ কে করে দিলেন? কথা বলেন, কে করে দিলেন? আল্লাহ দিলেন। ভাই বোন বিবাহ বৈধ, শুদ্ধ, জায়েজ। কিন্তু আমার শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ না হারাম? শুধু হারাম বললে ভুল হবে, নিকৃষ্ট হারাম। বলুন আমার শরীয়তে, আমাদের শরীয়তে ভাই বোনের মধ্যে বিবাহ কি বলুন তো? শুধু হারাম নয়, নিকৃষ্ট হারাম। তাহলে আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে কিছুটা বৈপরীত্য, বৈসাদৃশ্য আল্লাহ তাআলা করেছেন। যেমন ধরুন, বনি ইসরাইলের শরীয়তে রোজা রেখে কাজ কারবার করা যাবে না, রোজা রেখে কথা বলা যাবে না, রোজা হ্যাম্পার হবে, রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। কিন্তু আমাদের শরীয়তে রোজা রেখে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে আল্লাহ তাআলা ইহসান করেছেন। রোজা রেখে মাস্টারি, ডাক্তারি, কন্ট্রাক্টরি, ইমামতি সব করা যায়, রোজার কোনো সামান্যতম ক্ষতি হয় না। বলুন সুবহানাল্লাহ। কি রোজা রেখে এগুলি করা যায় কি যায় না? আলহামদুলিল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে তাদের শরীয়তে রোজা রেখে কিছু করা যেত না, আমাদের শরীয়তে, এই নবীর পয়গম্বরের শরীয়তে রোজা রেখে বৈধ সব কিছু করা যায়। শরীয়তের ভিন্নতা ছিল, কিন্তু বলতেছিলাম সব নবীর দাওয়াত কয় রকম ছিল? বলেন, সবাই বলেন, কয় রকম ছিল? এক রকম ছিল। দেখুন, কোন কোন নবীর শরীয়তে এরকম ছিল, কাপড়ে যদি কোনো নাপাক লাগতো, নাজাসাতে গালিজা যদি লাগতো, কিয়ামত পর্যন্ত ধুইলেও পাক হবে না, ওটারে কেটে ফেলা লাগতো। পবিত্র করার জন্য কেটে ফেলতে হতো ওই যে জায়গাটুকু লেগেছে। অথচ আমাদের শরীয়তে আল্লাহ তাআলা কত ইহসান করলেন, সহজ করে দিলেন। কোনো নাজাসাত লাগলে পবিত্র পানি দিয়ে আলাদা আলাদা 3 বার ধৌত করলেই সেটা পবিত্র হয়ে গেল। কয়বার? একসাথে না, আলাদা আলাদা? আলাদা আলাদা ভাবে 3 বার ধৌত করলেই পাক হয়ে গেল। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। কিন্তু দুনিয়ার সব পয়গম্বর, সব নবীর শরীয়ত এক রকম ছিল, দাওয়াত। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رُسُلًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। যারা পারবেন আমার সঙ্গে আবেগ দিয়ে পড়বেন, হৃদয়ের আবেগ একসাথে নিয়ে পড়বেন। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رُسُلًا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। এই দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সব নবীকে আল্লাহ তাআলা বলেছেন
দাওয়াত দিয়েছেন। তাদের দাওয়াত ছিল আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। কোন দলের ইবাদত নয়, কোন ব্যক্তির ইবাদত নয়, কোন গোষ্ঠীর ইবাদত নয়, কোন মতের ইবাদত নয়, দুনিয়ার কোন দার্শনিকের ইবাদত বন্দেগী নয়। একমাত্র ইবাদত করো আল্লাহর। আর যেই শক্তি আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করতে দেয় না, ওই তাগুত থেকে নিরাপদ দূরত্ব থাকো। আল্লাহু আকবার। দুনিয়ার সব পয়গম্বরের দাওয়াত কয় রকম বলুন? কয় রকম? একরকম সকলের দাওয়াত। তার কারণ দাওয়াত তো একটা অফিস থেকে এসেছে, এই জন্য সব নবীর দাওয়াত একরকম। আজকে কয় কথা বলবো মনে আছে কি? কয় কথা? 8 কথা বলবো, 8টা কাজ। এই 8 নিয়ে বাড়ি যাবো, 8-এর মধ্যেই সীমিত থাকবো, এর বাহিরে যাব না। আল্লাহ তাআলা 8টা বিষয় ওয়াদা নিলেন। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না, আর কারো দাসত্ব করিও না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করিও না। এইটা শুধু আমাদের নবীর কিতাবে নয়, সব পয়গম্বরের দাওয়াত একরকম ছিল। ও আমার মুসলমান ভাইরা, আজকে আপনি এক চিন্তার, আমি এক চিন্তার, আপনি একরকম, আমি একরকম, আপনার ইসলাম একরকম, আমার ইসলাম একরকম। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সব পয়গম্বরেরা দাওয়াত দিয়েছেন, আর সে দাওয়াতে আল্লাহর গোলামির কথা ছিল, আল্লাহর গোলামির কথা ছিল। আজকে আমরা কার গোলামি করি? নফসের গোলামি করি, শয়তানের গোলামি করি, বাজার মাজারের গোলামি করি, পীর ফকিরের গোলামি করি, নেতা নেত্রীর গোলামি করি, বিভিন্ন ধরনের আদর্শের গোলামি করি, আল্লাহর গোলামি করি না। কথা ঠিক কিনা বলো? আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, অথচ সব পয়গম্বরের দাওয়াত ছিল আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমি বলি না, কোরআন বলে আপনারে আমারে কেন বানানো হলো, কি জন্য বানানো হলো, কোন কারণে বানানো হলো, সে কথাও কোরআন বলে দিল। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন বানিয়েছি, আল্লাহ তাআলা বলেন আমি ইনসান বানিয়েছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুমের তাবেদারি করার জন্য, আমার ফরমাবরদারি করার জন্য। তোমাদের দুনিয়ায় কাজ ভোট দেওয়া নয়, ইলেকশন নয়, তোমাদের কাজ চাকরি নয়, ব্যবসা নয়, তোমাদের কাজ দুনিয়ায় ঘুরে বেড়ানো নয়, তোমাদের কাজ আন্দোলন রিভলিউশন নয়। মনে রাখবা, তোমাদের প্রথম কাজ আমার গোলামি। আমার গোলামির সাথে যা মিলে যাবে তাই করবে, আমার গোলামির জন্য যা প্রয়োজন তাই করবে, আমার গোলামির জন্য যা দরকার তাই করবে, আমার গোলামির জন্য যা প্রয়োজন নয় তা সব ছেড়ে দেবে। কথা ঠিক কিনা বলো? তোমাকে আর আমাকে বানানো হয়েছে আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? জোরে বলুন, আল্লাহর গোলামির জন্য। এবার আরেকটা বিষয় দেখেন, এই দুনিয়ায় যদি কোনো পাবলিক এক্সামিনেশনের প্রশ্ন কোশ্চেন যদি আউট হয়, সরকার এসএসসি পরীক্ষা নেবে, এসএসসি পরীক্ষা নেবে, ডাক্তারি পরীক্ষা নেবে, মেডিকেল পরীক্ষা নেবে, পাবলিক পরীক্ষা হবে, কিন্তু দুর্ভাগ্যজনক প্রশ্নপত্র অনেক জায়গায় আউট হয়ে গেছে, সবাই জেনে গেছে। সরকারি পরীক্ষা স্টপ করে দেবে, বন্ধ করে দেবে, ক্যান্সেল করে দেবে। তার কারণ হলো পাবলিক পরীক্ষায় কোশ্চেন আউট হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, এখন আর পরীক্ষা রইল না। কিন্তু আকাশ এবং জমিনের যিনি সরকার, মহামহিম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের সব প্রশ্নের কোশ্চেনগুলো আগেই বান্দার কাছে আউট করে দিলেন, আগেই বান্দার কাছে আউট করে দিল। ও বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোন কোন ঘটনা ঘটবে সব কোশ্চেনগুলো আমি আল্লাহ তাআলা আউট করে দিলাম, যাতে করে তোমরা সুন্দর প্রস্তুতি প্রিপারেশন নিয়ে আসতে পারো। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমার কণ্ঠ যদি তুমি বন্ধ করে দাও দিতে পারো, আমার ওয়াজ যদি বন্ধ করে দাও দিতে পারো, আমার নিষিদ্ধ করে দাও দিতে পারো, কিন্তু তোমার আল্লাহর দোহাই, তোমার আল্লাহর দোহাই, তোমার আল্লাহর কসম, একবার তুমি মানবিক বিবেক দিয়ে চিন্তা করো, তোমার প্রভু কিয়ামতের ময়দানে তোমাকে বলবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। এ আমার আদমের সন্তানেরা, আজকে কিয়ামতের ময়দানে তোমরা শোনো, দুনিয়ায় কি আমি তোমাদের বলে দেই নাই শয়তানের গোলামি করিও না, শয়তানের ইবাদত করিও না, শয়তানের বন্দেগী করিও না, শয়তানের পথ আর মতের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সকলে আমার সঙ্গে পড়েন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার হুকুমের ফরমাবরদারি করো, আমার কাছে মাথা ঝুঁকাও, আমার কাছে মাথা নত করো, আমার কথা সব নির্দ্বিধায় বিনে বাক্যে মেনে নাও। এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল নির্ভুল পথ দেখান। আল্লাহ তাআলা বললেন, আমি তো পথ দেখাই দিয়েছি। ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো, কোন ব্যক্তির নয়, কোন দলের নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কালমার্স, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, বার্ট্রান্ড রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুলের গোলামি তাবেদারি করার জন্য আল্লাহ পাঠাননি। আল্লাহ তোমাকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের সামনে তোমার মস্তক অবনত করে দেবে। তোমার চিন্তা চেতনা বিভিন্নমুখী, আখেরাতমুখী চিন্তা চেতনার নামই হলো ইবাদত। তোমার চিন্তা চেতনা তো আখেরাতমুখী নয়। সুতরাং আসুন, কয়টা কথা বলছিলাম? 8টা কথা। প্রথম কথা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত নয়। আমি যে পীরজাদা পীর সাহেব, আমার ইবাদত নয়। আমার মতো এরকম যত পীরজাদা পীর সাহেব আছে সব বাদ, কারো ইবাদত নয়। ইবাদত কার? আল্লাহর। গোলামি কার? দাসত্ব কার? আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর সাথে কোনো পীর, ফকির, দরবেশ, ব্যক্তি, কোনো সংগঠন, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ইজম আল্লাহর আইনের সমকক্ষ বানানো যাবে না। হযরত লোকমানকে আল্লাহ এত সম্মান দিলেন, হযরত লোকমানকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, কারণটা কি? লোকমান কিন্তু আপনার আমার থেকে খুব বেশি ভালো ছিল না, তার থেকে আমরা অনেক দিক থেকে ভালো, কিন্তু তার একটা বিষয় ভালো ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন শরীফের ভিতরে 114 সূরার একটি সূরা আল্লাহ তাআলা লোকমানের নামে দিয়েছেন। আল্লাহু আকবার। আলাইহিস সালাম, আলাইহির রাহমা, হযরত লোকমান। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির হযরত লোকমানের 6টা গুণ বলেছে। প্রথম গুণ হলো হযরত লোকমান ছিলেন প্রচন্ড কালো, সাংঘাতিক কালো, কয়লার মতো কালো ছিল। 2 নম্বরে তিনি ছিলেন বেঁটে, খাটো, বাইটটা। 3 নম্বরে তার নাক ছিল বোসা। 4 নম্বরে তার পাও ছিল ফাটা। 5 নম্বরে তিনি ছিলেন স্লেভ সার্ভেন্ট। ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ এ স্লেভ সার্ভেন্ট। স্লেভ সার্ভেন্ট মানে গোলাম। আগেকার দিনে যে গোলাম দাস প্রথা পদ্ধতি ছিল, উনি ছিলেন ওইরকম গোলাম। 6 নম্বরে তিনি এত গরিব ছিলেন, জীবন জীবিকার তাগিদে মাঠে ঘাটে ছাগল চড়াতেন। আপনারা কি আমার কথা শুনছেন তো? আচ্ছা বলুন তো, এই যে গুণগুলি বললাম, জন্মের মতো কালো, কয়লার মতো কালো, বাইটটা, খাটো, নাক বোসা, পাও ফাটা, গরিব, এরকম একটা লোক যদি আপনাদের ইউনিয়নে চেয়ারম্যানে ক্যান্ডিডেট হয়, ভোট কেমন পাবে? কথা বলতে খুব ভয় টয় পান নাকি?
জামানত বাজেয়াপ্ত হবে। এক ভাইজান বলছে, আমার তো মনে হয় জামানতের থেকেও যদি বড় কিছু থাকে, তার নিজের বউ স্ত্রীও তারে ভোট দেবে কিনা সন্দেহ। চিন্তা করবে, এই ব্যাটার কাছে বসেই তো এক বিয়ে বসে এক ঠক খাইছি, খামাখা ভোটটা নষ্ট করে লাভ নাই। বউও বোধ হয় তাকে, স্ত্রীও মনে হয় তাকে ভোট দেবে না, ভোট নষ্ট করবে, এই চিন্তায়। আল্লাহ আকবার, একটু আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। হযরত লোকমান তার কিছু বক্তব্য আল্লাহ তাআলার কুদরতে দিল কেড়ে নিল। আল্লাহ এত খুশি হইলেন। এই যে আমরা বয়ান করছি, মাওলানা শরীয়তুল্লাহ সাহেব করলেন, আগে মাওলানা সাহেব করলেন, আমরা যারা বক্তব্য দিয়েছি আপনারা এগুলো রেকর্ড করছেন। হয়তো আপনাদের ভালো লাগলে, আমাদের মতো অধম ব্যক্তিদের কথা ভালো লাগলে আপনারা বারবার শুনবেন। এই দুনিয়ায় যার কথা যার ভালো লাগে সে রেকর্ড করে, কোট করে, নোট করে। লোকমানের মতো লোকের কথা আরশে আজিমের মালিকের কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা তার ওয়াজটাকে রেকর্ড করে কোরআন শরীফের ভিতরে ছেড়ে দিয়েছে। পৃথিবীতে কোরআন থাকবে যতদিন, হযরতে লোকমানের ওয়াজ পৃথিবীতে থাকবে ততদিন। দুনিয়ার সিডি, দুনিয়ার ডিভিডি, দুনিয়ার প্লেয়ারের ভিতরে করলে 20, 25, 50 বছর পর ওইটা আর থাকে না, 100 বছর পর আর থাকবে না। লোকমানের ওয়াজ কত হাজার হাজার বছর পার হয়ে গেল, পৃথিবীতে এখনো হযরত লোকমানের ওয়াজ অবিকল আছে না নাই? তাহলে তার কি কি গুণ বলছিলাম? প্রথম গুণ কি? জন্মের মতো কালো। শুধু কি কালো? কয়লার মতো কালো। 2 নম্বর কি বলছিলাম? বেটে খাটো। বাইটটা মানুষ এমনি লোকজন দেখতে পছন্দ করে না। আবার কেউ তো টিটকারি মারে, কারো যদি বুদ্ধি টুদ্ধি কম হয় ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ, বুদ্ধিতে খাটো, বুদ্ধিতে বাইটটা। তাহলে একে তো বেটে, 2 নম্বরে কালো, 3 নম্বরে নাক বসা। নাক হচ্ছে এমন একটা অঙ্গ, খাড়া থাকলে একটু ভালো লাগে দেখতে, আর বোসা হইলে ফর্সা মানুষ যদি হয়, আর নাকটা এমন স্যাপটা মনে হয় যেন 1.5 টনি একটা ট্রাক নাকের উপর দিয়ে গেছে। এরকম নাক হইলে ফর্সা মানুষও কিন্তু কি লাগে না, কথা কয় না, কি লাগে না, সুন্দর লাগে না। আল্লাহু আকবার। হযরত লোকমানের চেহারা দেখে, আল্লাহ চেহারা সৌন্দর্য দেখে, শারীরিক সৌন্দর্য দেখে, বাহ্যিক সৌন্দর্য দেখে আল্লাহ তাআলা তার নাম কোরআন শরীফে দেন নাই, তার নামে সূরা দেন নাই, তার অভ্যন্তরীণ বিষয় দিয়েছে। আজকে আমি মুসলমান ভাইদেরকে বলবো, যে যে পীরের মুরিদ হন, যে যে তরিকার হন, যে যে দলের হন, আপনি আমার প্রতি অসন্তুষ্ট হলেও হতে পারেন, কিন্তু একবার বিবেকের কাছে প্রশ্ন করুন, বিবেক লোকমানের মতো লোক এত মর্যাদা কোথা থেকে পেল? একটা কারণে পেয়েছিল, তার একটা আদত ছিল, স্বভাব ছিল, কোনোদিন তিনি কারো কাছে কাউকে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক অংশীদার করতেন না, এবং শরীক করা পছন্দ করতেন না, এবং মানুষকে নসিহাত করতেন, খবরদার লা তুশরিক বিল্লাহ। আর আজকে তোমার কাছে লোকেরা গেলেই তুমি শিরিক শিখাও, তাজিমি সেজদা শিখাও, মাথা নত করা শিখাও, তোমার আইন, তোমার বিধান, তোমার কানুন মানতে শিখাও, আল্লাহ বাদ দিয়া কবরের কাছে চাওয়া শিখাও, ব্যক্তির কাছে চাইতে শিখাও। এটা স্পষ্ট শিরিক, এটা স্পষ্ট শিরিক, প্রকাশ্য শিরিক। চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? কোন সৃষ্টি আমার ভালো করতে পারে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমার আল্লাহ যদি আমার জন্য কোনো অকল্যাণ, অমঙ্গল, আমার জন্য কোনো ক্ষতি লিখে রাখে, কোনো শক্তি আমাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না, সেভ করতে পারবে না। আমার আল্লাহ যদি আমার জন্য কোনো কল্যাণ লিখে রাখে, মঙ্গল লিখে রাখে, তামাম পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে সে কল্যাণ থেকে আমাকে মাহরুম, আমাকে বঞ্চিত করতে পারবে? এই ঈমান আছে, এই ঈমান উপরে খাড়া অবস্থায় মরে যাব, তবু ঈমান পাল্টাবো না, আকীদা পাল্টাবো না। তাহলে লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আরো অনেক কথা ছিল, আমরা 8 কথায় শেষ করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাথে ভালো ব্যবহার। আল্লাহ তাআলার হিকমত দেখেন, আল্লাহর বিচার দেখেন, আল্লাহর ইনসাফ দেখেন, আল্লাহর আদল দেখেন। আল্লাহ তাআলা নিজের গোলামের কথা বলার পর সর্বপ্রথম যার কথা আনলেন, এই সুন্দর দুনিয়া কাদের ওসিলায় দেখলা, কার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এই সুন্দর পৃথিবী কার ওসিলায় দেখলা?
এই সুন্দর পৃথিবী কার ওসিলায় দেখলা? দুইজনের কারণে সুন্দর পৃথিবী দেখেছো, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করেছো। একজন হলো তোমার পিতা, আর একজন হলো তোমার মাতা, একজন হলো তোমার বাপ, আর একজন হলো তোমার মা। যেই বাবার ওসিলায়, যেই বাবার মাধ্যমে, যেই মায়ের মাধ্যমে সুন্দর পৃথিবী দেখলা, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলা, আল্লাহ তাআলা তার ইবাদতের পর, তার বন্দেগীর পর, তার গোলামির পর আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই মা বাপের কথা বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। ও যুবকেরা, ও চট্টগ্রামের চন্দনাইশ এবং পার্শ্ববর্তী থানার যুবক বন্ধুরা, অনুনয় করি বিনয় করি, হাতে ধরি পায়ে ধরি, খবরদার আব্বা আম্মাকে ভুলে যেও না, আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করো না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আবার তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। সহিহ বুখারীর একটা বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, ওই সন্তান যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যে সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করলো, ওই সন্তান যেন আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। তোমার পীরের সন্তুষ্ট কথা বলে নাই, তোমার নেতার সন্তুষ্ট কথা বলে নাই, তোমার দলের সন্তুষ্ট কথা বলে নাই, তোমার চেয়ারম্যানের সন্তুষ্ট কথা বলে নাই, মেম্বারের সন্তুষ্টি কথা বলে নাই, লিডারের সন্তুষ্টি কথা বলে নাই, ক্যাডারের সন্তুষ্টি কথা বলে নাই। আল্লাহ এবং আল্লাহর হাবিব বলেছেন মা বাপের সন্তুষ্টির কথা। আল্লাহু আকবার। কার সন্তুষ্টি বলুন, কার সন্তুষ্টি? মনতুষ্টি আব্বা আর আম্মার। আব্বা আম্মা তারা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তারা যদি তোমার আচার ব্যবহারে, তারা যদি বিরক্ত হয়, নারাজ হয়, অপছন্দ করে, অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আব্বা আম্মা, তবে হ্যাঁ, সব ক্ষেত্রে আব্বা আম্মার কথা মানতে হবে, মানতে আপনি বাধ্য। শুধু একটি ক্ষেত্রে আব্বা আম্মার কথা মানা যাবে না, আল্লাহ বলে দিলেন একটি ক্ষেত্রে মানা যাবে না। যদি তোমার আব্বা কোনো শিরিক করতে বলে, আম্মা যদি শিরিক করতে বলে, কোনো কারো কাছে চাইতে বলে, গায়রুল্লাহর কাছে মাথা নত করতে বলে, গায়রুল্লাহর কাছে চাইতে বলে, গায়রুল্লাহর সাথে আল্লাহর সাথে অংশীদার করতে বলে, ফালা তুতিউহুমা, খবরদার ওই ক্ষেত্রে আব্বা আম্মার কথা মানবে না। আল্লাহর সাথে শিরকের কথা বাদ দিয়া আব্বা আম্মা যা বলে তাই মানবে, যা বলে তাই মানবে, তাই শুনবে। আর খবরদার আব্বা আম্মা অশিক্ষিত হোক, আব্বা আম্মা মূর্খ হোক, আব্বা আম্মা কালো হোক, আব্বা আম্মা গরিব হোক, এমনকি আব্বা আম্মা যদি অমুসলিম হয়, বিধর্মীয় যদি হয়, আব্বা আম্মার সাথে সুন্দর সংযত কথা বলো, ব্যবহার করো। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা আম্মা যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, গরিব হয়, কালো হয়, এমনকি অমুসলিমও যদি হয়, সন্তান আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। এর নাম ইসলাম। তুমি কাদের পিছনে দৌড়াও? সোনার চান কার পিছনে দৌড়াও? তোমার নেতারা কি কথা বলে? তোমার দল কি কথা বলে? তোমার লোকেরা কি কথা বলে? এই সুন্দর শিক্ষাগুলো তোমাকে দেয়, বরং তোমার হাতে অস্ত্র তুলে দেয় পিটাইয়া ঠান্ডা বানানোর জন্য। কথা ঠিক কি না? সুতরাং আসো, আল্লাহ শিক্ষা দিচ্ছে তোমাকে, মানুষ বানানোর শিক্ষা, মানবিক শিক্ষা দিচ্ছে। শোনো, বাবা মার সাথে, বাবা মা অমুসলিম হলেও তাদের সাথে সুন্দর সংযত বিনম্র মানবিক আচরণ করবে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর নিকট আত্মীয়র সঙ্গে আত্মীয়তার হক আদায় করবে। আজকে বাংলাদেশের ঘরে ঘরে চালু হয়ে গেছে ইন্ডিয়ার মতো, রক্তের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, রক্তের বোনের সাথে সম্পর্ক নাই, আপনজনের সাথে সম্পর্ক নাই, ঘরে ঘরে চালু হয়ে গেছে। অথচ এই রক্তের সম্পর্কগুলো আল্লাহর আরশের সাথে লটকানো থাকে। যারা নাকি রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক ছিন্ন করে, ওরা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করে। খবরদার, রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক ছিন্ন করিও না। রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করিও না।
আমাদের দেশে সম্পর্ক ছিন্ন হয় শুধুমাত্র কিছু দুনিয়ার লোভের কারণে। ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও পৃথক হয় সম্পদের কারণে। ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও ছিন্ন হয় ঘরের নারীর কারণে। সম্পদের কারণে মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নারীর কারণে মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ও আমার চট্টগ্রামের ভাইরা, ও আমার চট্টগ্রামের মুরব্বীরা, রক্তের সম্পর্ক ছিন্ন করিয়েন না, রক্তের সম্পর্ক ছিন্ন করিয়েন না। চাচার সাথে বাবার গন্ধ পাওয়া যায়, ফুফুর সাথে বাবার গন্ধ পাওয়া যায়, খালার সাথে মায়ের গন্ধ পাওয়া যায়, মামার সাথে মায়ের গন্ধ পাওয়া যায়। খবরদার, খালা, মামা, ফুফু, চাচা এদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। এই সম্পর্কগুলো আপনার রেহেমের সঙ্গে জড়িত। এই সম্পর্ক যারা ছিন্ন করে তারা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো আল্লাহ পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী হযরত উকবা, কে সাহাবী? কে? উকবা। বিশ্বনবী একদিন আল্লাহর নবী রহমতের নবীর দিলের মধ্যে জোয়ার আসছে, রহমতের নবীর দিলের মধ্যে জোয়ার আসছে। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া উকবা, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও উকবা, ও উকবা। নবীজি আবেগে ডাক দিলেন। উকবা বললেন, আনা হেনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো এখানে। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাকে দুনিয়া এবং আখেরাতের একটি ভালো চরিত্রের কথা, ভালো আমলের কথা বলে দেব। দুনিয়ায় যে চরিত্রটা ভালো এবং এই চরিত্রের কারণে আখেরাতে অনেক সম্মান পাওয়া যাবে। আমি আমার বাপের বানানো কোনো হাদিস শোনাচ্ছি না, আমি আমার বাপের বানানো কথা, বাবা হুজুর কি বলছেন, দাদা হুজুর কি বলেছেন, দরবারের হুজুর কি বলেছেন, আল্লাহর কসম করে বলি ওই কথা শোনানোর জন্য চট্টগ্রামে আসি নাই। আমি আমার রহমতের নবীর কথা শোনানোর জন্য এসেছি, আমি আমার রহমতের নবীর কথা শোনানোর জন্য এসেছি। আল্লাহ নবী বলছে, ও উকবা, আমি কি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রের কথা বলবো না, দুনিয়ার শ্রেষ্ঠ আমলের কথা বলবো না? হযরত উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন। নবীজি তিনটা বললেন। কয়টা বললেন বলুন? সবাই বলেন কয়টা বললেন? আল্লাহ নবী তিনটা কথা বললেন। তিনটা আমল হলো দুনিয়ার শ্রেষ্ঠ উন্নত মানবিক চরিত্র, আখিরাতের শ্রেষ্ঠ তাসিল মান কতাক, তাসিল মান কতাকা ওয়া তুফু আম্মান হারামাক ওয়া তুতি আম্মান হারামাকা ওয়া তুফু আম্মান যালামাক। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি তিনটা চরিত্র অর্জন করতে পারো দুনিয়ার তুমি শ্রেষ্ঠ চরিত্রবান, আর কিয়ামতে আখিরাতে তুমি অনেক বড় আমলের ভাগী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিটাগংয়ের ভাইরা একটু শক্ত কথা বলবো, রাগ করবেন? বাড়ি ফিরে যেতে দেবেন তো? এখন তো মুসল্লিরা খুব মাশাআল্লাহ কয়, হুজুর কথা বলেন, যতক্ষণ আমার আদর্শে আমার চেতনায় মেলবে ততক্ষণ শুনবো। আমার চিন্তা চেতনা রাজনৈতিক আদর্শে যদি না মেলে পিটাই আপনার এই জায়গা থেকে বাইর করবো। সেদিন একজন আমার জিজ্ঞেস করছে, ভাই এখন বড় ধর্মের নাম কি? আমি বড় ধর্মের নাম হলো পলিটিক্স। কয় হুজুর কোন কি? আপনি পীরজাদা পীর শুনছি একটু লেখাপড়া করছেন ইউনিভার্সিটিতে, এরকম মূর্খের মতো হয়ে গেলেন। বড় ধর্মের নাম তো আমরা জানি হয়তো খ্রিস্টান হবে, নইলে বুদ্ধিস্ট হবে, নইলে মুসলমান হবে। আমি বললে মিয়া এই সমস্ত ফাও কথা বাদ দাও, আমার কথা শোনো। বর্তমান পৃথিবীর সব থেকে মারাত্মক ডেঞ্জারাস সন্ত্রাস এবং জঙ্গিবাদী ধর্মের নাম হলো পলিটিক্স, রাজনীতি দল। এই রাজনৈতিক দল এত মারাত্মক, আপনি হিন্দু হিন্দুত্ব বিসর্জন দিতে রাজি আছেন, আপনি বৌদ্ধ বৌদ্ধত্ব বিসর্জন দিতে রাজি আছেন, আপনি খ্রিস্টান খ্রিস্টানত্ব আপনার বর্জন করতে রাজি আছেন, আপনি মুসলমান ইসলাম ছেড়ে দিতে রাজি আছেন। মাগার দলের বিরুদ্ধে কিছু হইলেই, কিছু বললেই সাপের মতো ফস করে হনা তোলেন। কোন মুসলমান যদি, কোন আলেম যদি কোরআনের আয়াত ধরে ধরে হাদিসের রেফারেন্স দিয়ে যদি আপনারে বুঝায় আপনি এত বড় জঙ্গি উগ্রবাদ, আপনি এত ধর্মের লোক যে সেই আলেমকে পিটাইয়া রক্তাক্ত করে মসজিদ থেকে বের করতে আপনি দ্বিধাবোধ করেন না। সুতরাং আপনারা কোন জাতের মুসল্লি তা আমার জানা হয়ে গেছে। যদি আঘাত করেনও তারপরে হক কথাই বলবো। কোন কথা বলবো? কোন কথা বলবো? সত্য কথা বলবো, হক কথা বলবো। এই কথা আমার বাপে শিখায় নাই, এই কথা বিশ্বনবী রহমতের নবী শিখিয়েছেন। তিনটা কাজ করো দুনিয়ার শ্রেষ্ঠ, তিনটা কাজ করো, তিনটা আমল করো দুনিয়ার শ্রেষ্ঠ আখিরাতের শ্রেষ্ঠ। তাসিল মান কতাআকা
তুমি জোড়া লাগাও সম্পর্কের, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ও তুতি মান হারামাকা, যে তোমাকে মাহরুম করেছে, বঞ্চিত করেছে, তোমার এবিলিটি সামর্থ্য থাকলে তারে তুমি কিছু দাও। ও তুরফু আম্মান যালামাকা, তোমার উপরে ক্ষমতার কারণে, প্রভাবের কারণে, দাপটের কারণে তোমার উপরে যে জুলম করেছে, আজকে সে জুলমের বদলা নেওয়ার সুযোগ এসেছে, পারলে তুমি মাফ করে দাও। কয়টা কথা বললেন রহমতের নবী? কথাগুলো কি ভালো না খারাপ? দামি না কম দামি? এগুলো মানলে সমাজে লাভ না উপকার? লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। সে নবীর কথা আপনারা আমাদেরকে নির্দ্বিধায় বলতে দেন না। কোথায় গেলি খালি কানের কাছে ঘুসুর ঘুসুর হুজুর, পরিস্থিতি এরকম কথা বলবেন, ওইরকম বলবেন, এইটা বলবেন না, সেইটা বলবেন না, আবার কয় অমুক একটু কথা বলবে, মানে মেন্টাল চাপ, মেন্টাল প্রেশার ক্রিয়েট করা। আরে ভাই, এত কিছুর দরকার কি? তোমরা কোরআন বানায় দিবা, আমাদের সামনে এনে দিবা, এই যে আমাদের বানানো কোরআন, এইটা দিয়ে আপনারা ওয়াজ করেন, এই যে আমাদের বানানো হাদিস, এইটা দিয়ে ওয়াজ করেন। শুনে রাখো মুসলমান এবং অমুসলিম ভাই বোনদেরকেও বলি, আপনারাও শুনে রাখেন, আল্লাহর কোরআনের কথা, বিশ্ব নবীর হাদিসের কথা মানুষের ভিতরে অশান্তির আগুন জ্বালাবে না, বরং শান্তির বার্তা বাতাস বয়ে দেবে। সুতরাং আমরা কোরআনের কথা বলবো, কোরআনের কথা। বন্ধুরা আমার, গত কিছুদিন আগে আমি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর একটা খুতবা দিয়েছিলাম। কিসের উপরে বলেন তো? সাম্প্রদায়িক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় আছে। এই সম্প্রদায়ের মধ্যে একটা সাম্প্রতিক সম্প্রীতি, সাম্প্রদায়িক, সেটা নিয়ে দিলাম। বিভিন্ন গোয়েন্দা, বিভিন্ন এমপি, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন লোকেরা ফোন করা শুরু করলো। কোথা থেকে নাম্বার কালেক্ট করেছে আল্লাহ ভালো জানে, কেরামান কাতিবিন হয়তো দিয়েছে। তারপরে ধন্যবাদ জানানো শুরু করলো, আপনাকে ধন্যবাদ, খুব ভালো কথা বলেছেন, দামি কথা বলেছেন, এরকম কথা দরকার। আমি বললাম, ভাই কথাটা আপনাদের পক্ষে গেছে দেখে আজকে ধন্যবাদ দিলেন, আর এরকম কোরআনের কথা আমাদেরকে নির্দ্বিধায়, নির্ভয় আমাদেরকে বলতে দেন, ছেড়ে দেন, দেখবেন আমরা শান্তির আকড়া বানাবো, দেশে অশান্তির আগুন জ্বালাতে দেব না। কিন্তু সমস্যা হলো আপনারা ভয় পান, আমাদেরকে নির্দ্বিধায় দ্বীনের কথা, কোরআনের কথা আমাদেরকে বলতে দেন না। বলতে দেন, শান্তি আসবে না অশান্তি আসবে? আগুন জ্বলবে না নেভবে? আপনারা সমাজ পাল্টাতে চান, আগুন জ্বালাইয়া, জ্বালো জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালাইয়া শান্তি হয় না। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের আলো জ্বালিয়ে এই সমাজকে ভালো বানাতে চাই, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, শিক্ষিত অশিক্ষিত, কালো ফর্সা, প্রাচ্য পাশ্চাত্যের লোক পাশাপাশি থাকবে, কেউ কারো উপরে চোখ রাঙানো দিয়ে তাকাবে না। আমরা তো সেই নবীর কথা, সেই নবীর আদর্শ আমরা প্রচার করব। আমাদেরকে নির্দ্বিধায়, নির্ভয়ে প্রচার করতে দেন, দেখবেন শান্তি আসবে। আর যারা বাপের কথা কয়, নিজের হুজুরের কথা, বাবা হুজুরের কথা, দাদা হুজুরের কথা, নিজের দলীয় আদর্শের কথা যারা বলে, ওরা শান্তি পৃথিবীতে আনতে পারে না। কথা বলতেছিলাম কার কথা? রাসূলুল্লাহর কথা। কয়টা কথা বলতেছিলাম? 3 কথা। হে উকবা, 3টা কাজ করো, 3টা কাজ দুনিয়ার শ্রেষ্ঠ, 3টা কাজ আখেরাতের শ্রেষ্ঠ। প্রথম হলো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক কি করো? বলেন সবাই, কথা বলেন, কি করো? জোড়া লাগাও। এরপরে তোমাকে যে বঞ্চিত করেছে, তোমার ঘরে ক্ষুধা, তোমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, মাত্র 500 টাকা দরকার, একজন আত্মীয়র কাছে হাত পেতেছিলে, সে নাফরমান, তোমাকে দেয়নি, সেই নাফরমান তোমাকে দেয় নাই, মাহরুম করেছে। তোমার ঘরে তোমার বাচ্চাটার বেতন দিতে হবে, লজ্জায় বাচ্চাটা স্কুলে যেতে পারছে না, ছোট্ট বাচ্চা, ইনোসেন্ট এই চাইল্ডটা, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা স্কুলে যেতে পারছে না 200 টাকা বেতনের জন্য, তোমার কাছেও টাকা নাই, 200 টাকা তুমি দিতে পারছো না, মানবিক কারণে একজনের কাছে হাত পেতেছিলে, তোমাকে দেয় নাই। এইরকম কিছু নিমক হারাম আত্মীয় স্বজন প্রতিবেশী আছে না নাই? কি সুন্দর কথা আমার রহমতের নবীর, কি দামি কথা আমার রহমতের নবীর। তুমি হাত পেতেছিলে, তোমাকে দেয় নাই, মাহরুম করেছে, আজকে সে তোমার কাছে হাত পেতেছে, তুমি তাকে মাহরুম করো, এ কথা বলেছে? বলুন, তুমি তাকে মাহরুম করো, এ কথা বলেছে? কি বলেছে বলুন তো? কথা বলেন না কেন আপনারা? কি বলেছে? তুমি তাকে দাও না, তুমি তাকে
দেও, তোমাকে মাহরুম করেছে তুমি তাকে দাও, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। আর তৃতীয় হলো, তোমাকে যে জুলম করেছে তুমি সম্ভব হলে আজকে তাকে কি করে দাও, ক্ষমা করে দাও। এই তিনটা গুণ যদি সমাজের মানুষের মধ্যে চালু হয়, সমাজ কি ভালো হবে না খারাপ হবে? তাহলে নবীর আদর্শে শান্তি, সুন্নতে শান্তি আর মুক্তি। বলেন সুন্নতে কি আছে? শান্তি আর মুক্তি আছে। সুন্নত আছে যেখানে আমরা থাকব, সুন্নত আছে যেখানে আমরা থাকব। তার কারণ সুন্নত তো আগুন জ্বালাইতে আসে না। দেখেন না, কথায় কথা কয় জালো জালো, আগুন জালো। একজন কয় জালো জালো, আর পিছনের থেকে বাকিরে কি কয়? আগুন জ্বালো। তাহলে আগুন জ্বালাইয়া শান্তি আসে না। রহমতের নবী আগুন জ্বালিয়ে শান্তির কথা বলেননি, বরং মানুষকে মানবিক গুণ দিয়ে উন্নত করে শান্তির ব্যবস্থা করেছেন। আসুন রহমতের নবীর কথা মানি। তাহলে ওয়াদিল কুরবা, নিকটাত্মীয়র সাথে তার হক আদায় করা, এ ব্যাপারে কথা শুনলাম। ওয়াল ইয়াতামা, এতিমের ব্যাপারে। এই দুনিয়ার মধ্যে যত মানুষ, তার মধ্যে আল্লাহ তাআলা সব থেকে বড় এতিম আমার নবীকে বানালেন। এই দুনিয়ায় এতিম বলি কারে? বাবা আছে মা নাই, মা আছে তো বাবা নাই, আমরা তাকে এতিম বলি। অথচ আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আখেরি নবী, এমন এতিম আল্লাহ তাআলা তাকে বানালেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা দুনিয়া থেকে বিদায় হলেন। 6 বছর বয়সের সময় মা মারা গেলেন। 8 বছর বয়সের সময় দাদা মারা গেলেন। আহারে, দুনিয়ায় আপন বলে কেউ নাই। আমার নবী ঘরে যদি অসুস্থ রুগ্ন হয়ে পড়ে থাকেন, এক পেয়ালা পানি ঢেলে দেওয়ার কেউ নাই। যদি জ্বর হয় শরীরে, কম্বলটা গায়ে চড়ায় দেওয়ার মতো একটা ভাই বোন মায়ের পেটের নাই। চাচাদের ভিতরে সব থেকে যে একটু বেশি অভাবী, সে হলো আবু তালিব। আমার নবীর অভিভাবক হলো আবু তালিব। যে আবু তালিব দিন আনতে দিন চলে যেত, হ্যান্ড টু মাউথ, টানা পোড়নের মধ্যে থাকতো, নুন আনতে পান্তা ফুরায় যেত। সে আবু তালেবের ঘরে আমার রহমতের নবী কোনোদিন খেয়ে থাকে, আবার কোনোদিন না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণায় অন্য চাচাদের কাছে গিয়া এই চাচার বদনাম করে না, আমার দাদা কারে দিল, কাকে আমার ওলি অভিভাবক বানালো, সে তো একবেলা খেতে দেয় আর একবেলা দেয় না, আমার দাদা এই চাচাকে বাদ দিয়ে ওই চাচার কাছে কেন দিল না, এই অভিযোগ কোনোদিন করেন না। কোনো চাচাদের সঙ্গে দুর্ব্যবহার করেননি, কোনো চাচার সাথে খারাপ ব্যবহার করেননি, এর কথা ওর কাছে বলেননি, এর গীবাত শেখায় তার কাছে বলেননি। বরং চাচা আবু তালেব একটু গরিব মানুষ, দিন আনতে পান্তা ফুরায় যায়। চাচার ঘরের চুলায় যেদিন আগুন জ্বলে, এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটে খাবার যায়, যেদিন চাচার চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণা নীরবে নিবৃত সহ্য করেন, কারো কাছে শিকায়েত করেন না। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা দো জাহানের সর্দার যাকে বানালেন, খাতামান নবীয়িন যাকে বানালেন, রহমাতুল লিল আলামিন যাকে বানালেন, এত এতিম আল্লাহ কেন তারে বানালো? আমি আমার মানবিক ক্ষুদ্র জ্ঞান দিয়া চিন্তাটা করি। আমার চিন্তা বলে এই জন্য আল্লাহ তাআলা আমার রহমতের নবীরে সব থেকে গরিব বানালেন, অসহায় বানালেন, এতিম বানালেন। দুনিয়ার কোনো গরিব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কোনো এতিম যেন বলতে না পারে, এতিমের কি বেদনা, এতিমের কি যন্ত্রণা কেউ বুঝবে না। ও দুনিয়ার এতিম, তোমার মতো সব এতিমের দুঃখ বোঝার জন্য, সব এতিমের যন্ত্রণা বোঝার জন্য, সব অসহায়ের মনের কষ্ট বোঝার জন্য আল্লাহ তাআলা তার নবীকে বানিয়েছিলেন। এই জন্য আমার নবী গরিবের কথা বলেছেন, এতিমের কথা বলেছেন, অসহায়ের কথা বলেছেন, মিসকিনের কথা বলেছেন, অভাবী লোকের দায়িত্ব আমার নবী গ্রহণ করেছেন, বিধবার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহর নবী বারবার এতিমের ব্যাপারে বলেছেন। এতিমদেরকে দেখলে নবীজি জড়িয়ে ধরতেন, স্নেহ করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যাদের হক আদায় করার জন্য বললেন, তার মধ্যে এতিমদের হক আদায় করতে বললেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এবার মিসকিনদের কথা বলি।
কোরআনুল কারীমের ভিতরে ফকিরের কথা আল্লাহ তাআলা যতবার বলেছেন তার থেকে বেশি কথা মিসকিনের ব্যাপারে বলেছেন। ফকিরের কথা এতবার বললেন না, কিন্তু মিসকিনের কথা আল্লাহ এতবার বললেন। কারণ কি? এমন কি জাকাতের 8টা খাত, 8 জায়গায় জাকাত দেওয়া যাবে, 8 জায়গায় জাকাত আদায় করা যাবে, তার মধ্যে একটি হলো মিসকিন। মিসকিনের কথা আল্লাহ কেন বললেন? মিসকিন হলো তারা যার ঘরের বইয়ের কাপড় নাই, ছেলে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, ব্যাগ নাই, বেতন দেবে টাকা নাই, কিন্তু তার শরাফ হাতে বাজে, কারো কাছে হাত পাতে না, ভিক্ষা করে না। সে পরিপাটি হইয়া মসজিদে জোহরের সালাত আদায় করার জন্য গিয়েছে, সেজদা যখন দিয়েছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে, গোপনে গোপনে মালিককে বলেছে, আল্লাহ দুপুরবেলা ঘরে রান্না করার চাউল নাই, রাতের বেলায় ঘরে কি খাবার হবে জানি না। দুনিয়ার ফকির এর কাছে গিয়ে হাত পাতে 5 টাকা চায়, ওর কাছে গিয়ে হাত পাতে 2 টাকা চায়, ওর কাছে গিয়ে হাত পাতে 10 টাকা চায়। সারাদিন মানুষের কাছে হাত পাতে 100-500 টাকা হয়। এই জন্য আল্লাহ তাআলা ফকিরের কথা অত বলেন নাই, ও তো যার তার কাছে হাত পাততে পারে। কিন্তু মিসকিন যে যার তার কাছে হাত পাততে পারে না, তার ইজ্জতে শরাফতে বাজে, তার কলিজায় লাগি, যার তার কাছে সে হাত পাততে পারে না, তার সোশ্যাল স্ট্যাটাস তাকে বাধা দেয়। আল্লাহ তাআলা এই ব্যক্তির কথা ভুলে গেলেন না। দুনিয়ার মানুষ, আমার সমাজে এরকম কিছু মিসকিন আছে, এই অভাবী মানুষগুলোরে বেছে বেছে যদি তুমি তার অভাব পূরণ করে দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে বেছে বেছে তোমার অভাব পূরণ করে দেব। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বারবার মিসকিনের কথা আল্লাহ তাআলা বলেছেন। এতিমের সাথে ভালো ব্যবহার করো, নিকটাত্মীয়দের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, মিসকিনকে দাও। আমার চিটাগংয়ের ভাইরা রাগ করবেন না, আমার প্রতি অত্যাচার করবেন না, আমার ব্যাপারে বিরূপ মন্তব্য করবেন না। আপনার বাবা মারা গেল, 60টা গরু দিয়ে আপনি বাবার নামে জিয়াফত খাওয়ালেন। আমার প্রশ্ন হলো, কাদেরকে খাওয়াইলেন? সব পয়সাওয়ালা বড় লোক, দামি দামি জুতাওয়ালা জামাওয়ালা মিসকিনদেরকে খাওয়ালেন, আর গরিব মিসকিনগুলি এই প্যান্ডেলের বাহির দিয়ে ঘুরতেছে। এই বড় লোক মিসকিনগুলোর খাওয়া হলে যদি কোনো উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট থাকে, ওই গরিব মিসকিনগুলোকে খাওয়াবেন। আপনার বাবা মারা গেল, 3টা 2টা গরু দিয়ে যা করলেন, এটা আল্লাহর সাথে প্রহসন করলেন। কত ঠিক কিনা যারা বলেন? এই যে মানবতার সাথে প্রহসন, কে বলেছে আপনাকে এটা করার জন্য? আর মিসকিনদের আগে খাওয়াও, ধরে ধরে মিসকিনগুলোর আগে বসাও, ওদেরকে আগে খাওয়াও। তা না, বড় বড় সমাজের মিসকিনগুলো, পয়সাওয়ালা মিসকিন, রাজনৈতিক মিসকিন, হুজুর নামক বড় বড় সম্পদওয়ালা মিসকিনগুলোর আগে বসাইছে। আর গরিব মিসকিনগুলো কি করতেছে বলেন তো? বলেন না, কি করতেছে? বাইরে ঘুরতেছে। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট, এটা ছাড়া কি মিসকিনদের ভাগ্যে কিছু জোটে? বুকে হাত দিয়ে সত্য কথা আল্লাহর দিকে তাকিয়ে বলেন, জোটে? তাদের কপালে কিছু জোটে? তোমার এই 4 গরু দিয়ে নাটক সাজাইতে কে বলেছে? এই 2 গরু জবা দিয়ে নাটকটা করতে কে বলেছে? এই প্রহসন তুমি কেন করতেছো? তুমি ধর্মের নামে কি বুঝেছো? বুঝতে চাইলে শরীয়ত থেকে বোঝো, কোরআন থেকে বোঝো, হাদিস থেকে বোঝো। তোমার বাবা কি বলছে ওইটার থেকে বুঝিও না। এই বাবারা ভোগের পাগল, ত্যাগের পাগল নয়। কিসের পাগল? ভোগের পাগল। এই জন্য মিসকিনদের প্রতি রহম করতে হবে, ইহসান করতে হবে, ইহসান করতে হবে মিসকিনদের উপরে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াতুজ যাকাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো। একটা লম্বা হাদিস এখন বলার সময় হবে না, অনেক বড় একটা লম্বা হাদিস। আপনি মানুষের সাথে কি কি ব্যবহার করলে সাদকা হবে। বিশ্বনবী বলেছেন, তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলো, এটা একটা তোমার জন্য সাদকা। রাস্তার মধ্যে একটা জিনিস বস্তু পড়ে আছে, কারো পায়ে লাগবে, ও আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা, বৌদ্ধ সম্প্রদায়ের ভাইরা, ইসলাম কেমন ধর্ম দেখেন। রাস্তার মধ্যে একটা কলার সোবা পড়ে আছে, একটা হাড্ডির টুকরা পড়ে আছে, একটা কাঁচির টুকরা পড়ে আছে। এই রাস্তা দিয়ে কত ধর্মের লোক, কত বর্ণের লোক, কত গোত্রের লোক যাবে।
ইসলাম একবারও বলে নাই এই মুসলমানরা হাঁটবে তার আঘাত লাগবে এটা সরায় দিলে সওয়াব হবে, বরং না, ইমাতাতুল আযায় আনিত তারিক, যদি কোনো রাস্তার বস্তু, কষ্টদায়ক বস্তু তুমি অপসারণ করে দাও, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন এটা হলো একটা সাদাকা। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। কি সুন্দর মানবিক সামাজিক কথা ইসলাম বলেছে। তারপরে তোমার অজু করতে গিয়েছো, পুকুর ঘাটে গিয়েছো, মুরব্বী বয়স্ক একজন চাচা একটা বদনা নিয়ে আসছে, একটা বালতি নিয়ে আসছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে হাদিসটা লম্বা একটা হাদিসের কথা আমি বলেছিলাম, এখন সময়ের অভাবে সে হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম না। বন্ধুরা আমার, সে হাদিসের মধ্যে এসেছে তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে একটু ঢেলে দাও, এটা এক ধরনের সাদকা। চাচা আছে, গোসল করতে এসেছেন, চাচি আম্মা বুড়ো মানুষ থরথর করে কাঁপতেছে, দাদি এসেছে, দাদু আপনার পাত্রটা দেন আমি একটু ভরে দেই, চাচা আপনার বদনাটা দেন আমি একটু ভরে দেই, চাচা আমি অজু একটু পরে করি আপনি আসুন আগে করুন। এই যে ইহসান করলেন, সম্মান করলেন, এটা একটা ভালো মানবিক গুণ আপনার মধ্যে জাগ্রত হলো, এর নাম ইসলাম। বান্দরবন আর সুন্দরবনে গিয়ে ধ্যানে থাকার নাম ইসলাম নয়। এই মানবিক সৌন্দর্যগুলো শিক্ষা করো, মানবিক গুণগুলো অর্জন করো। একটা অমুসলিম হোক, একজন বয়স্ক মানুষকে সম্মান দাও, যে ধর্মের হোক, যে দেশের হোক, একটা মানুষের সাথে মানবিক আচরণ করো, সুন্দর আচরণ করো। কোরআন বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার অমুসলিম ভাইরা সুন্দর করে শোনেন, কান খুলে শোনেন। আপনাদেরকে কিছু লোক মেসেজ দেয়, যারা দেয় ওরা আপনারও বন্ধু না, আমারও বন্ধু না। কিছু লোক আপনাদেরকে ভোট ব্যাংক বানাতে চায়, যত অকাম সব তারা করে, জোরে কোন ঠিক কিনা? ওরা করে এই অকামগুলো। এদেশের আলেমদের ভিতরে, পীর মাশায়েখদের ভিতরে কিছু মতদ্বৈততা থাকতে পারে। কোরআন হাতে নিয়ে আমি বলছি, কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলছি, আলেমদের ভিতরে মতপার্থক্য, মতদ্বৈততা আছে, কিন্তু সব আলেম একমত কোন অমুসলিমের উপরে হামলা করা সওয়াবের কাজ নয়, বরং গুনাহের কাজ। বলেন ওলামা ইকরাম, এটা ঠিক কিনা আমার কথা? সব আলেমরা একমত। দুনিয়ার কোন আলেম, সে আলিয়ায় হোক, কওমি হোক, সে যে মতের, যে দলের, যে দর্শনের হোক, যে পীরের মুরিদ হোক, কোন পীর, কোন খানকা, কোন মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয় না অমুসলিমের দেবালয়ে আঘাত করো, পূজা মণ্ডপে আঘাত করো, তার উপরে আক্রমণ করো, প্রত্যেকটা আক্রমণে সওয়াব পাবে। এই শিক্ষা ইসলামের নয়। তাহলে কারা দেয়? 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, 5 ওয়াক্ত মায়ের দরদ নাই, মাসির দরদ বেশি, ইসলামের নামাজ পড়ে না, সুন্নত রাখে না, তারা যায় দেবালয় মূর্তি ভাঙতে, কোরআন রাখতে। বুঝতে হবে এর মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য আছে। ওই যে কয় না, ডাল মে কুছ কালা হায়, ডাল মে কুছ কালা হায়। সুতরাং মুসলিম ভাইদেরকে বলি, দেখেন কোরআনের শব্দটা দেখেন, আল্লাহর বক্তব্যের স্টাইলটা দেখেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ একবারও বলে নাই একজন মুসলমানকে যে হত্যা করে সে যেন গোটা দুনিয়ার মুসলমানকে, মানুষকে হত্যা করলো। আমার হিন্দু ভাইরা, আমার বৌদ্ধ ভাইরা, আমার উপজাতি ভাইরা, কান খুলে শুনুন, কোরআন শরীফে কি সুন্দর কথা। তুমি যদি একজন মানুষকে, হিন্দু একজন মানুষ, বৌদ্ধ একজন মানুষ, মুসলমান একজন মানুষ, তার ধর্ম ভিন্নতা হতে পারে, সে আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, স্রষ্টায় বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসী হতে পারে। কি দারুণ কথা! আল্লাহর বক্তব্যের স্টাইল, আল্লাহর শব্দ চয়ন কি! তুমি যদি একটা মানুষকে হত্যা করলে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তুমি যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলে। নাউযুবিল্লাহ বলবেন না? আর তুমি যদি একটা মানুষকে বাঁচালে, এ কথাও কিন্তু কথা বলা হয় না একজন মুসলমানকে তুমি যদি বাঁচালে, একজন মানুষকে তুমি বাঁচালে। একটা লোক রাস্তার পাড়ে পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আপনি তাড়াতাড়ি করে লোকটাকে জীবন বাঁচতে সাহায্য করলেন, তাড়াতাড়ি করে একটা সিএনজি ভাড়া করে, একটা ইজি বাইক ভাড়া করে, একটা গাড়ি ভাড়া করে, দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি তাকে হসপিটালে নিয়ে গেলেন, রক্ত দিলেন, তাকে সুস্থ করলেন। এবার পরিচয়টা জানতে চাইতে পারেন, ভাই আপনার নাম কি, আপনার ধর্ম কি,
আগে জিজ্ঞেস করা ইসলাম জায়েজ করেনি। আপনি রাস্তার পাশে একটা লোক পড়ে আছে, তারে গিয়ে জিজ্ঞেস করবেন, এই মিয়া তুমি কি হিন্দু না মুসলমান? যদি তুমি ধর্মের কথা জিজ্ঞেস করো, তুমি মুসলমান হলে, ওই লোকটা হিন্দু হলে, মানবিক সাহায্যের হাত তুমি তার দিকে বাড়িয়ে নাও দিতে পারো। তোমার সংকীর্ণতা, তোমার ন্যারোনেস তোমাকে বাধা দিতে পারে। ইসলাম ব্রডনেস, ইসলামের ভিতরে মহত্ব, বড়ত্ব। আল্লাহর নবী কি মানবিক গুণ শিক্ষা দিলেন, কোরআনের ভাষা কত উন্নত। তুমি যদি একটা মানুষ রাস্তার পাড়ে পড়ে আছে, মানবিক সাহায্য দিয়ে, একটা মানুষ ধুকে ধুকে মরছে, ক্ষুধার তাড়নায় মরছে, সে মানুষটাকে মানবিক সাহায্য দিয়ে তুমি যদি বাঁচিয়ে দাও, সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন দুনিয়ার সব মানুষকে বাঁচতে যে সাহায্য করলো, ওই সাহায্যে যে সওয়াব হলো, আল্লাহ তোমার আমলনামায় তাই দিয়ে দিল। আমরা ইসলামকে উপস্থাপন করতে পারি না আপনাদের ভয়ে। আসলেই আপনারা খালি কান পড়া দেন, মানসিক চাপ দেন, এই বিষয়ে কথা বলেন, ওই বিষয়ে বলবেন না, এইটার ভয় আছে, সেইটার ভয় আছে। ভাই, হাত দুইটা, আসলে হাত তিনটা। ইমানদারের হাত দুইটা, ডান হাত বাম হাত, আর মুনাফিকের হাত তিনটা। মাঝখানে ঢুকায় দেয় অজুহাত। মাঝখানে ঢুকায় দেয় কি? অজুহাত ঢুকায় দেয়। কোনো অজুহাত চলবে না। মানবিক কথা বলবো, মানবতার কথা বলবো, সত্যের কথা বলবো, ধর্মের কথা বলবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি বসে কথা শুনবে, কেউ কাউকে আক্রমণ করবে না। এটাই তো ইসলামের দাওয়াত, নাকি বলেন? আমার হকের দাওয়াত দিতেই থাকবো। তুমি চোখ রাঙানি দাও, তুমি চোখ রাঙানি দাও। তোমার কিরামান কাতিবিনরা যা খবর রাখে, আল্লাহর কিরামান কাতিবিনরা তার থেকে 1000 গুণ বেশি খবর রাখে। সেদিন একজন বলতেছে এক মাওলানা সাহেবের হুমকি দিতেছে আমার সামনে এক মাওলানা সাহেবকে একজন বলতেছে, আপনি কি করেন? এগুলি সব থানায় আলোচনা হয়। আমি উঠে বললাম, বেটা, তোর থানায় যদি ওনার সম্পর্কে আলোচনা হয়, তো তুই থানাওয়ালাদের, তোর দলের লোকদেরকে বলে দিস, তোদের ব্যাপারে আল্লাহর আরশে আলোচনা হয়। দুনিয়ার থানায় আলোচনা হয়, সেই ভয় দিয়ে একজন লোককে সত্য থেকে দূরে সরাতে চাও। আল্লাহ তোমাদেরকে নিয়ে, তোমাদের বাড়াবাড়ি নিয়ে, তোমাদের ঔদত্ত নিয়ে আল্লাহর ফেরেশতারা আরশে কথা বলে, একদিন আচ্ছা মতো ঠ্যাঙায় ছেড়ে দেবে। সেদিন বাঁচাদন কিছুই করতে পারবে না। এই জন্য কথা বলবো কার? কথা বলবো কার? আল্লাহর কথা বলবো, ইসলামের কথা বলবো, হকের কথা বলবো। কত ঠিক কিনা বলেন? আল্লাহর কথা শুনবে, হকের কথা শুনবে, ইসলামের কথা শুনবে। হিন্দু শুনবে, বৌদ্ধ শুনবে, খ্রিস্টান শুনবে, মুসলমান শুনবে। কেউ কার উপরে আক্রমণ হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না। আমার ধর্ম অন্যের ধর্ম কুৎসারটনা করতে বলেনি, তবে আমাকে হকের দাওয়াত দিতে বলেছে। আমাকে কিসের দাওয়াত দিতে বলেছে? সত্যের। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি হকের দাওয়াত দেব। কারো পছন্দ হলে গ্রহণ করবে, পছন্দ না হলে রিফিউজ করবে। এটা তার ব্যাপার, এটা তার ব্যাপার। যা হোক, কথা অনেক দূর, আর আমি বাড়াতে চাচ্ছি না, এখানেই শেষ করে দেই। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো, ভালো কথা বলো। অনেক মুসল্লি আছেন, রাগ করে না, আমার কথা আমি ক্ষমা চাচ্ছি বিনয়ের সাথে। অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মুসলমান আছেন, আচার ব্যবহার দেখলে মনে হয় যেন একটা খাটাস। কি মনে হয়? খাটাস। অথচ কি সুন্দর আচরণ আমার নবী বাচ্চাদের সাথে কথা বলতেন, কি আকর্ষণীয় কথা বলতেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের সাথে কথা বলতেন, আন্তরিকতা নিয়ে কথা বলতেন। এমন সহিহ হাদিসের বর্ণনা আছে, নবীজি অনেক যুবকের কাঁধে হাত রেখে হাঁটছেন, কথা বলছেন, কি আনন্দ করেছেন, কতজনকে বুকে জড়িয়ে ধরছেন। এমন কোনো বাচ্চা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সিটি কাটতেন, মাঝখানে ভুরুর সিটির মধ্যে মেশকো ছেড়ে দিতেন, আতর ছেড়ে দিতেন, টপ টপ করে পড়তো। এই দুই হাতের এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর থাকতো। কোনো বাচ্চা দেখলেই একটু আদর করে দোয়া করে দিতেন। আল্লাহু আকবার। রহমতের নবীর হাত যে বাচ্চার কাঁধে, বাচ্চার মাথায় লেগেছে, 2-4 দিন পর্যন্ত খবর থাকতো রহমতের নবীর হাত তার গায়ে লেগেছে। এর নাম তো বিশ্বনবী। মদিনার শ্রেষ্ঠ গরিব, মদিনার সব থেকে বড় গরিব জাবির বিন আব্দুল্লাহর সাথে রসুল কি ব্যবহার করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল ক্যাশিয়ার কে ছিল? বেলালে হাবশি ছিল। সুতরাং ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সাথে ভালো আচরণ করেছেন, শিশুদের সাথে ভালো আচরণ করেছেন, নারীদের সাথে ভালো আচরণ করেছেন, সমাজের মানুষের সাথে ভালো আচরণ করেছেন। সন্তান হিসাবে চাচাদের সাথে, মুরব্বীদের সাথে, এমনকি পালক মাতার সাথে ভালো আচরণ করেছেন। স্বামী হিসাবে উত্তম আচরণ স্ত্রীদের সাথে করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আমি আয়েশার সূর্য উদয় হয় এশার সালাতের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা খাদিজা জীবিত থাকতে একটি বিয়ে করেছিলেন, দিনের প্রয়োজনে, শরীয়তের প্রয়োজনে, মানবিক প্রয়োজনে, মানবিক সাহায্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছিলেন। তার মধ্যে মা আয়েশা সিদ্দিকা ছিল একটু ভিন্ন ধরনের। মা আয়েশা সিদ্দিকার হক ও নবীজি আদায় করতে ভুলে যাননি, তার হকগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এবং যেন স্ত্রীর ঘরেই তিনি থাকতেন না কেন, প্রতিদিন অন্তত একবার হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যেতেন, তার খোঁজ খবর নিতেন। এই জন্য তিনি বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কোন সময় উদয় হয়? এশার নামাজের পরে। সুতরাং সুন্দর সংযত আচরণ, সে আচরণগুলো। হুজুর কি চলে যাবেন? না, শেষ করে দিচ্ছি হুজুর, আপনি 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 একটু থাকেন, আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি মহোদয়, হুজুরের সাথে আমার এই প্রথম পরিচয় হলো। আমি হুজুরকে নামে যতটুকু শুনেছি যথেষ্ট শ্রদ্ধা করি। ওনারা আমাদের মাথার তাজ, আমাদের উস্তাদ। আল্লাহ তাআলা তাদেরকে, আমাদের মতো এরকম উস্তাদ যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন। কথা আমার শেষ, সর্বশেষ একটি কথা দিয়ে বিদায় হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে কয়টা কথা বলেছিলেন বলুন তো? কয়টা? দুইটা কথা বলেছিলেন। মুনতাকিল হওয়ার সময় কয়টা কথা বলেছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিসে আমি দেখেছি, আবার এটা আমার সমালোচনা করেন না, আমি হাদিসে দেখেছি, আমার থেকে আমি কোনো বানানো কথা বলছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্ট যখন শুরু হলো, চেহারা মোবারক কালো হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা এক পেয়ালা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রের কাছে রাখলেন। ইনদাহু কাদহুন ফীহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা ওয়া ক্বালা আল্লাহুম্মা আ'ইন্নি আলা সাকরাতুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট যখন শুরু হলো, তখন আমি তার শিয়রের কাছে এক পেয়ালা ঠান্ডা পানি রাখলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাত মোবারক ওই ঠান্ডা পানির মধ্যে ডুবায় দিচ্ছিলেন, ঢোকা দিচ্ছিলেন। তারপরে হাতটা ঠান্ডা হলে রসুল তার পেশানির মধ্যে, কপালের মধ্যে, মুখের মধ্যে ঘাম বের হচ্ছিল। হুজুর মাসে করছিলেন ঠান্ডা হাত, ঠান্ডা পানি দিয়ে, আর বলছিলেন, আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে বাঁচাও, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে বাঁচাও। এই কষ্টের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলে দুনিয়া থেকে বিদায় হলেন। একটি হলো আসসালাত, আসসালাত, আসসালাত। দ্বিতীয়টি হলো ওয়ামা মালাকাত আইমানুকুম। একটি হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটি হলো হকুল ইবাদ, বান্দার হক। একটা হলো ঈমান রক্ষার জন্য সালাত, আর একটা হলো মানুষের মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার জন্য অধীনস্থ দাস দাসী, অধীনস্থ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কথার মাধ্যমে উম্মতকে বিদায় করে এতিম করে চলে গেলেন। আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। সুতরাং এই 7 এবং 8 নম্বরে যে কথাগুলো বলবো, আসুন আমরা সালাত কায়েম করি এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করি। পৃথিবীতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পৃথিবীতে শান্তি এনে দিতে পারে। আবার যদি কোনোদিন বেঁচে থাকি, আমি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং আপনার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলবো। 1-2 মিনিটে কথা বলে শেষ করা যাবে না। আমরা আসুন সালাত কায়েম করি, সালাত কায়েম করি। ও যুবক বন্ধুরা, আমি কি বলে বিদায় হব? এই বলে বিদায় হচ্ছে, যুবক, এই সুন্দর একটা মাহফিল করেছেন, এটাই আসল সৌন্দর্য নয়। সালাতের, নামাজের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য। আজকের এই মাহফিলে সকল যুবক বন্ধুরা পাকা নিয়ত করে ফেলেন, জীবনে যতদিন বাঁচি সালাত ছাড়বো না, যতদিন বাঁচি সালাত ছাড়বো না। মা বোনরা যারা আছেন নিয়ত করে ফেলি, যতদিন বাঁচি সালাত ছাড়বো না। নামাজ, নামাজ, নামাজের ব্যাপারে যত্নবান হব এবং অর্থনৈতিক ব্যাপারে ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। আল্লাহ তাআলা আমাদেরকে 8টি বিষয় মানার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আবার বেঁচে থাকলে বাকি সেই 2টি বিষয়ের উপরে আবার কোনো দিন এই জনপদে আসলে কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।